আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি 5টা জিনিসের কথা বলবো। 5টা বিষয় যদি আমরা ঠিকমতো অর্জন করতে পারি তাহলে আরবি পড়া একেবারেই সহজ। 5টি জিনিস হচ্ছে, প্রথমে হচ্ছে হরফ, তারপরে হরকত, তারপরে হচ্ছে জজম, তারপরে মদ এবং তারপর শেষে হচ্ছে তাসদীদ। এই 5টি বিষয় যদি আমরা ঠিকমতো আয়ত্ত করতে পারি তাহলে আরবি একেবারেই সহজ। তো বন্ধুগণ, হরফ তো আমরা চিনেছি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আছে, 29টি হরফ আমরা চিনেছি আগে, এবং তারপরে আমরা হরকত চিনেছি, হরকতের উচ্চারণ শিখেছি, এবং তারপরে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে জজম, অর্থাৎ জজমওয়ালা হরফ ডান দিকের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার উচ্চারণ হয়, অর্থাৎ মূল কথা হচ্ছে জজমওয়ালা হরফ একবার উচ্চারণ হয়। তারপরে হচ্ছে মদ। মদ একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু বেশিরভাগ আমরা যারা নাজারা পড়ি, আমরা যারা দেখে পড়ি, আমাদের বেশিরভাগই টানটুনি একটু সমস্যা হয়ে থাকে। তো এই মদটা যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে আমাদের জন্য একেবারে সহজ। মদের শাব্দিক অর্থ হচ্ছে টানিয়া পড়া, অর্থাৎ লম্বা করা। মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এবং পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। তাহলে এই মদটা যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে কিন্তু আমাদের পড়া আরও সহি হয়ে যায়। এবং সর্বশেষ আছে তাসদীদ। তাসদীদের বিবরণ এবং তাসদীদ সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই বন্ধুগণ, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে। পরবর্তী এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে ভিডিওটি আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার সামনে ভিডিও করতে যাতে সহজ হয়, এবং লাইক করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। পরিশেষে সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।